চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে এবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিজেপির দীর্ঘদিনের কার্যকর্তা বিষ্ণুপদ বিশ্বাস। বৃহস্পতিবার চুঁচুড়া সদর মহকুমা শাসকের দপ্তরে এসে তিনি নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেন। জানা যায়, গতকাল একটি নথি সংক্রান্ত বিভ্রান্তির কারণে মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি। সেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আজ আবার দপ্তরে আসেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর বিষ্ণুপদ বিশ্বাস জানান, চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। তবে কেন তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি। এই প্রসঙ্গে তিনি এদিন কি বলেছেন শোনাবো। আমি 190 চুঁচুড়া বিধানসভার নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি, কিন্তু একটা পেপারস গতকাল আমি দিতে পারিনি, আমার কাছে জেরক্স ছিল না। সেই পেপারসটা দিতে সকালবেলা উনি বলছিলেন 10টার মধ্যে এসে আমাকে জমা করতে হবে। সেই কারণে আজকে আমি মহাশাসকের দপ্তরে এলাম। মাননীয়া এসডিও ম্যাডামের সাথে আমার কথা হলো, সৌজন্যমূলক ভাবে ভালো কথা বললেন। জমা দিলেন? হ্যাঁ, জমা দিয়েছি, জমা কালকে নির্দলীয় প্রার্থী হিসেবে। দীর্ঘদিন আপনাকে বিজেপির কার্যকর্তা পুরনো কার্য হিসাবে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দিলেন, এই বিষয়ে কোনো না কোনো কারণ থাকে, কিন্তু এই মুহূর্তে আমি এই বিষয়ে কিছু বলবো না, কারণ আমি মনোনয়ন জমা দিয়েছি। তা সত্ত্বেও আমি 1987 সাল থেকে বিজেপি দলটা করে এসেছি। এখন আমি মনস্থির করে উঠতে পারিনি। 13 তারিখে উইথড্র ডেট পর্যন্ত আমি চিন্তা ভাবনা করব। আমি কখনোই চাইবো না আমার জন্য কারো ভালো হোক কিংবা কারো খারাপ হোক, তবে আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে থাকবো। আগামী দিনে আপনাকে পুরনো প্রার্থী শুভেচ্ছা জানিয়েছে যে এইভাবে দলের ভুল করে নিচ্ছেন, আপনাকে শুভেচ্ছা জানিয়েছে যে এটা দলের দেখতে তিনি দাঁড়াতেই পারে। এই বিষয়ে কি বলবেন? না, এইরকম তো রাজনৈতিক খেলা। 87 সাল থেকে যখন দল করি, কমিউনিস্টদের এগেনস্টে থেকে দলটা করে এসেছি। তারপরে পালাবদল হয়েছে 2011 সালে। পালাবদলের পর থেকে তৃণমূল বিরোধিতা করেই তো এ যাবৎ রাজনীতি করে এসেছি। হয়তো তারা হাসবে, তারা মনে মনে আনন্দ পাবে যে এতদিনকার একজন বিজেপি কর্মী আজকে নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছে। তারা হয়তো দু কথা সমাজ মাধ্যমে প্রকাশ করবে, কিন্তু এ তার ব্যাপার, এটা তাদের নিজস্ব ব্যাপার। বিজেপি প্রার্থী বলছে আপনার সঙ্গে ওরা কথা হয়েছে, কি কারণে দাঁড়িয়েছে সেটা আমি এখন বলবো না। সেটা আমি বিজেপি প্রার্থী তিনি হয়েছে, সে বিষয়ে কি বলবো? সে বিষয়ে পার্টি যাকে মনোনয়ন দিয়েছে, দলের বিরুদ্ধে তো কথা বলবো না। দীর্ঘদিন 38 বছর ধরে দলটা করে এসেছি। এই মুহূর্তে দলের বিরুদ্ধে কোনো কথা বলছি না, বলবো না। যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় থাকবো। দেখা যাক, 13 তারিখে অপেক্ষায় রইলাম উইথড্র দিন। আমার নাম বিষ্ণুপদ বিশ্বাস, নির্দলীয় প্রার্থী। ঠিক আছে, তারা করবেন। আমি আবার বলছি, এটা ওদের সাংসারিক ব্যাপার। প্রতিদ্বন্দ্বিতা করছেন কারণ পুরনো প্রার্থী মনে করছেন বর্তমান যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনি হয়তো ততটা ডেডিকেটেড বিজেপি নন। কারণ বিজেপির অভ্যন্তরী শুনেছি বিজেপি প্রার্থীকে নিয়ে একটুখানি দোলাচলের বাতাবরণ আছে, তাদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ আছে। তো সেই অবিশ্বাসের জায়গা থেকেই তৈরি হয়ে থাকতে পারে এটা। বাকি আমি তো আবার বলছি, এটা তাদেরই ব্যাপার, তাদেরই পদ্মফুল। একটা পাপড়ি এইখানে দাঁড়াবে আর একটা পাপড়ি খুলে ওইখানে দাঁড়াবে, এটা ওদের ব্যাপার। কি বলবো বলুন? শুভেচ্ছা রইল আমার সব প্রার্থীর জন্য। কি বলবেন? অভিনন্দন জানাই। তিনি যখন নির্দলে দাঁড়িয়েছেন, এটা তো আমাদের তরফ থেকেও অনেক সিদ্ধান্তের বিষয় আছে, যেগুলো আমি হয়তো খোলাখুলি বলতে পারছি না। পার্টির অনেক সিদ্ধান্ত থাকে। বিষ্ণুদা আমাদেরই ছিল, আমাদেরই আছে। বিষ্ণুদার প্রায় বলা যায় বিজেপির জন্মলগ্ন থেকে বিজেপি, তিনি বিজেপির পক্ষেই কাজ করছেন। সেটা কেন দাঁড়িয়েছেন এটা আপনারা পরে বুঝতে পারবেন। শোনা যাচ্ছে যে তিনি ক্ষেত থেকে পুরোনো আমাদের দলের ক্ষেত থেকেই আজকে নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন। আমি জানি না তিনি কোথায় ক্ষোভ প্রকাশ করেছেন, আমার সাথে তার কথাও হয়েছে। সেরকম ক্ষোভ প্রকাশের বিষয়টা আমার জানা নেই, কিন্তু কথা আমি বলতে পারি যে বিষ্ণুদা আমাদের সাথে ছিলেন, আছেন, থাকবেন। এতে কোনো প্রভাব পড়বে কি মনে হয় আপনার? একটু মিছিলে হাঁটুন, রাস্তায় ঘুরুন,
মানুষের সাথে কথা বলুন, প্রভাব তো আপনারাই বুঝতে পারবেন। আমরা আপনাদের থেকে জানবো যে প্রভাব কি আছে।